একটা লাইন ছাড় হয়ে গেল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহর কসম খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আল্লাহর কসম খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের ব্যাপারে অভাব অনটনের ভয় করি না, বরং এই ব্যাপারে ভয় করি তোমরা দুনিয়ার উপর বিস্তৃত করিয়া দেওয়া হইবে, তোমাদের উপর দুনিয়াকে বিস্তৃত করিয়া দেওয়া হয় যে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর বিস্তৃত করিয়া দেওয়া হইয়াছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, আমি তোমাদের অভাব অনটনের উপর ভয় করি না, যে তোমরা অভাবে পড়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটা আমি ভয় করছি না, এই চিন্তা আমি বেশি করছি না। তোমরা অভাবে পড়ে গেলে যে তোমরা বেশি ক্ষতিগ্রস্ত হবে, এই বিষয়ে আমি ভয় করি না। আমি ভয় করছি এই বিষয়ে, যখন তোমাদের সুখছন্ন বেশি এসে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাচ্ছে, আল্লাহর কসম খেয়ে বলছে, আমাদেরকে, প্রত্যেকটা উম্মতকে, যারা বিশেষ করে ঈমান আনয়ন করবে, আল্লাহর উপর বিশ্বাস রাখবে, আল্লাহর উপর ঈমান আনবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, এবং কোরআনের উপরে ঈমান আনবে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে কি বলছেন, আমি তোমাদের অভাব অনটনের ব্যাপারে আমি ভয় করছি না, যে তোমরা অভাবে পড়ে, অনটনে পড়ে বেশি বিপদে পড়বে, এমনটা বেশি হওয়ার চান্স নেই। বেশি হওয়ার চান্স কি, যে তোমাদের যখন অভাব অনটন দূর হয়ে যাবে, তোমাদের কাছে অনেক মাল সম্পদ আসবে, অনেক টাকার মালিক হবে তোমরা। জি, আর সেটা হচ্ছে বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিলছে। জি, মুসলমানদেরকে আল্লাহ অভাব থেকে দূর করে দিয়েছে, মুসলমানদেরকে আল্লাহ অনেক মাল দিয়েছে। জি, ঘরে টাইল, কি বলবো, মানে বিভিন্ন জায়গায়, আমাদের গ্রামগঞ্জেও দেখা যাচ্ছে, আর শহরে তো বিশাল ব্যাপার। শহরে এক একজনের ঘর বাড়ি, বালাখানা, ট্যাটাস এবং সম্পদ, অট্টালিকা বিশাল শহরে। কিন্তু গ্রামগঞ্জেও দেখো, এক একজন ঘর বাড়ি করছে যেমন তেমন করে হলেও। আজকের দিনে 2026, আজকের দিনে 20-25 লাখ টাকা কোনো ব্যাপার নয়, ঘর করছে মানুষ, করছে না, করেনি। জি, আর নর্মাল থেকে নর্মাল ফ্যামিলি, মানে যাকে বলা হয় গরিব তবকার মানুষ, তারাও ঘর বাড়ি করছে কমসে কম 4 লাখ 5 লাখ 6 লাখ টাকার ঘর বাড়ি তৈরি করতেছে, ব্যবসা বিজনেস করছে 2 লাখ 3 লাখ 5 লাখ। আর যারা গ্রামগঞ্জে যারা হাইফাই, তারা কমসে কম 5-7-10 লাখ টাকার বিজনেস করছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভয় আমার এই জন্য হচ্ছে তোমাদের উপর, যে আল্লাহ পাক বিস্তৃত করিয়া দিবেন, সম্পদ মাল বৃদ্ধি করে দিবে, যেমনভাবে পূর্ববর্তী লোকেদের উপর বিস্তৃত করিয়া দেওয়া হয়েছিল। আমাদের নবীর আগে যে সমস্ত নবীরা চলে গেছে, তাদের উপরে এরকম আল্লাহ পাক মাল দিয়েছিল, অনেক অট্টালিকা, বিল্ডিং, বালাখানা, বিশাল বড় বড় মানে বালাখানা বানাতো। তারা যখন অট্টালিকা এলো, অর্থ সম্পদ অনেক এলো, তখন কি করলো, তারা আল্লাহর নাফরমান হলো, তখন তারা অহংকারী হলো, তখন তারা কি করলো, আল্লাহর হুকুম ছাড়তে শুরু করলো, আপন আল্লাহর নাফরমানি শুরু করলো, আর আল্লাহ পাকের গজব তাদের উপরে এসেছিল। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেমনভাবে পূর্ববর্তী লোকেদের উপর বিস্তৃত করিয়া দেওয়া হইয়াছিল, অতঃপর তোমরাও দুনিয়াকে হাসিল করার জন্য পরস্পর প্রতিযোগিতা করিতে আরম্ভ করিবে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকেরা দুনিয়াকে হাসিল করার জন্য পরস্পর প্রতিযোগিতা করিত। দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়ার দিকে বড়লোক হওয়ার জন্য, ওদের বাড়িতে 2টো গাড়ি আছে, আমাকে 3টে কিনতে হবে। ওর বাড়িতে 80,000 টাকা দামি বাইক আছে, গাড়ি আছে, আমাকে 1.5 লাখ টাকা দামি কিনতে হবে। যেটা আজকের দিনে হচ্ছে, সে আমার ছেলেরা হোক, আমার জামাই হোক, বা আশেপাশের সমাজের মানুষ, দেখা যাচ্ছে না জানি। জি, ওর বাড়িতে 2 তলা করেছে, ওর থেকে আমি বড় করব, এবং ওর থেকে স্টাইলিশ করব, ওর থেকে দাম মানে স্টাইলে করব ভালো, এরকম একটা প্রতিযোগিতা। জি, যেমন এই জিনিসটা পূর্ববর্তী লোকেরাও করেছিল, করে তারা ধ্বংস হয়েছিল। আল্লাহকে ছেড়ে দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়া অট্টালিকা, দুনিয়া বাড়াবো, বড়লোক হতে হবে। জি, তো তোমরা পরস্পর প্রতিযোগিতা, আগেকার লোকেরা পরস্পর এরকম প্রতিযোগিতা করিত। তারপর দুনিয়া তোমাদিওকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে তোমরা যখন ওই কাজ করবে,
পূর্ববর্তী লোকেদের মতন, তখন কি হবে, দুনিয়া তোমাদিগকে এইভাবে গাফেল করিয়া দিবে যেভাবে তাহাদিগকে গাফেল করিয়া দিয়াছিল। বুখারী শরীফের হাদিস। যেমনভাবে পূর্ববর্তী আমাদের পূর্বে যে লোকেরা অট্টালিকা বানিয়েছিল, অর্থ সম্পদের পিছনে দৌড়াইছিল, দুনিয়ার লোভ লালসা, দুনিয়া বানাতে হবে, জি, পূর্ববর্তী লোকেরাও করেছিল, জি। তো তারা যখন আল্লাহর নাফরমানি করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গজব দিয়েছিল। যেমন কমে লুত, কমে সামুদ, তোমরা ইতিহাস শুনোনি এসব জিনিস। কমে লুত এমন তারা নাফরমানি করতো, আল্লাহর সঙ্গে টক্কর নিত। যেগুলো আল্লাহ পাক নিষেধ করেছে, যেগুলো নবী, সেই যুগে যে নবী ছিল লুত আলাইহিস সালাম, যেগুলো নিষেধ করছে, যেগুলো আল্লাহ পাকের বিধান মানা আছে, আল্লাহ বলছে এগুলো করতে মানা করো তোমার কমকে, তোমার এলাকার লোককে, তো নবী সেই কথাটা বলে দিত। তারা করতো সেই কথাটাকেই অমান্য করতো বেশি। যেটা করতে মানা করতো নবী, সেটাকেই বেশি করতো, যেটাকে করতে বলতো সেটাকেই করতো না। মানে তারা যা বলতো তাদেরকে আল্লাহ পাক এবং আল্লাহ রসুল নবী, তার বিপরীত করতো সবসময় বেশি। তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যখন লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ, এদেরকে আমি ভালো উপদেশ করি, যেটা করতে বলি সেটা করে না, যেটা করতে না বলি তারা সেটাই বেশি করে করে, তো এদেরকে শাস্তি দাও। তখন আল্লাহ পাক ফেরেশতার দ্বারাই কী করলো, তাদের পুরো বস্তিটাকে সহ এইভাবে তুলে আল্লাহ হুকুম দিল যে ওদিকে তুলে ওদিকে এরকম উল্টে দাও। কথা বুঝে আসছে? যেমন এরকম আমাদের বাচ্চারা খেলে না, দেখুনি, মাটির এরকম বড় বসে ইট বানায়, হাঁড়ি টাইপের বানায়, বানি দিয়ে এরকম থুতু দিয়ে কী করে ফটাস করে ফাটায় না, ধুম করে ছিটে যায়। তো ওই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল ফেরেশতা কী করলো, ওদিকে পুরো বস্তি, পুরো এলাকার যত লোক নাফরমানি করতো, পুরো এলাকা সহকে এরকমভাবে, ফেরেশতাদের কত ক্ষমতা দিয়েছে আল্লাহ, তো পুরো এলাকা সহ নিচে সহ তুলে এরকম পুরো জমিনটাকে তুলে এরকম করে উপড়িয়ে থপড়ে দিয়ে সব গ্যাস শেষ করে দিল। তো এইভাবে নূহ আলাইহিস সালামের কম যখন নাফরমানি করেছিল, আমরা অনেক বড় বড় ইতিহাস আছে, নূহ আলাইহিস সালাম যখন কম নবীর সঙ্গে উল্টো পাল্টা আচরণ ব্যবহার করলো, তাদেরকে বন্যা দিয়ে সব ডুবিয়ে দিয়েছিল। শুধুমাত্র 80টা বা 82টা ফ্যামিলি বেঁচে গেছিলো। বিভিন্ন জায়গায় মতভেদ আছে, কেউ বলে 80 জন, কেউ বলে কিছু জীবজন্তু, আর 80 জন বা 80টা ফ্যামিলি যারা নবীর উপরে ঈমান এনেছিল, নূহ নবীর উপরে, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিল, বাকি সবকে বন্যা দিয়ে শেষ করে দিয়েছিল। আর পানি মানে 40 দিন একভাবে পানি দাঁড়িয়েছিল, 40 দিন। আবার বড় বড় মানে পাহাড় ডুবে গেছিলো, এই 4তলা 5তলা বিল্ডিং নয়, তার থেকেও বেশি। তো কী অবস্থা হয়েছিল? ওই রকমভাবে কমে শোয়েব আলাইহিস সালামকে ভূমিকম্প দিয়ে কাকে বাঁদর খিঞ্জির বানিয়ে দিয়েছিল, কমে দাউদকে বাঁদর আর খিঞ্জির মানে সোয়ার বানিয়ে দিয়েছিল, চেহারা বিকৃতি করে দিয়েছিল, চেহারা বদলে দিয়েছিল। তো এইভাবে যুগে যুগে আল্লাহ পাক নাফরমানদেরকে শাস্তি দিয়েছে। তো আমাদের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তাদের মতন হইও না, তাহলে কিন্তু তোমাদের উপরেও আল্লাহ পাকের আযাব আসবে। আজ হচ্ছে দুনিয়ায় বিভিন্ন রকমভাবে মুসলমানরা মার খাচ্ছে, পেরেশান হচ্ছে। এই তোমার হচ্ছে এসআইয়ের নাম করে, এনআরসির নাম করে, এই করোনা, এই কিছুদিনের মধ্যে, এই 10, 11, 12 বছরের মধ্যে আমরা চোখে দেখছি। আমার দাদুরা চলে গেছে দুনিয়া থেকে, তারা এত রকমের মনে হয় আযাব দেখেনি। তারাও দেখেছে বিভিন্ন রকম, কিন্তু এই যে 10-12 বছরে যা ঘটছে 2014 থেকে নিয়ে এই 26, মানে আজীব ব্যাপার চলছে। এরপরে আগামীতে আরও কী হবে আমরা বেঁচে থাকলে দেখব, আমাদের সন্তানরা দেখবে। তো বড় বড় বিশাল বিভিন্ন রকমভাবে মুসিবত আসছে উম্মতে মুহাম্মাদির উপরে, কিন্তু তারপরেও উম্মতে মুহাম্মাদি কিন্তু শুধরানোর নাম নেয়নি। তুমি দেখো, রমজান শুরু হয়েছে, প্রথম 6 দিন 7 দিন 8 দিন মসজিদে লোক ধরছিল না, মসজিদে লোক ধরবে 8 কাতার, হয়ে গেছে 9 কাতার, মানে কাতার ছোট করতে হচ্ছে, ছোট করে নামাজ হচ্ছিল। এখন দেখো সেই আবার 4 কাতারই এসে গেছে। সামান্য আজ কটা রোজা? 12টা, 11টা রোজা, 4 দিন 6 দিন লোক ধরছিল না মসজিদে, মানে 6 কাতার লোক ধরবে বা 7 কাতার লোক ধরবে, তো সেখানে এক্সট্রা হয়ে যাচ্ছে 1 কাতার। তো কাতার ছোট করতে হচ্ছিল 2 দিন 4 দিন 6 দিন রমজান মাসে। আজকে সবে মাত্র 11টা রোজা কমপ্লিট হলো, কালকে 12টা পড়বে নাকি। এখন যেয়ে দেখো সেই 4-5 কাতার। আগে ছিল মনে হয় 2 কাতার বাচ্চা, শুধু বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা 2 কাতার, বুড়োরা ছিল হয়তো 6 কাতার, তাহলে 8 কাতার। ঝাঁকাঝাঁকি ঠেলাঠেলি, বাচ্চাগুলো হই হুল্লোড় চিল্লাচিল্লি করতো, সেটা বাচ্চারা করছে। কিন্তু এখন যেয়ে দেখো গুনাগুনতি 5-6টা বাচ্চা পড়তেছে, আর বুড়োরা হয়ে গেছে 3 কাতার 4 কাতার। এই পরিস্থিতি। ইজতেমা থেকে এসে বিশ্ব ইজতেমা হলো, ইজতেমা থেকে এসে কিছুদিন 3 দিন 4 দিন দেখি না মসজিদের লোক ভর্তি হয়ে গেল। তারপরে
8 দিন 10 দিন 15 দিন যেতে 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 দেখি না আবার যেই কেসে এই 3-4 কাতারি এসে গেল। মানে এইরকম পরিস্থিতি, আমরা হচ্ছে ইসলামকে সুবিধা মতো নিচ্ছি। তো বুখারী শরীফ হাদিস, এটা কী হলো, এই হাদিসটার ফায়দা শুনলাম। রসুল্লাহ বুখারী শরীফ এই হাদিসটা যে পড়া হলো এর ফায়দা, মানে এর তর্জমাটা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, তোমাদের ব্যাপারে অভাব অনটনের ভয় করছি না। ইহার অর্থ এই যে তোমাদের উপর অভাব অনটন আসিবে না, অথবা এই অর্থ যে অভাব অনটন এই পরিমাণ পেরেশানি ও ক্ষতি করানো হইবে না যে পরিমাণ দুনিয়ার সচ্ছলতা পেরেশানি ও ক্ষতি করবে। যেটা বললাম, সচ্ছলতা, অর্থ সম্পদ অনেক আসবে, যে পরিমাণে তোমার অর্থ সম্পদ হলে তোমার যতটা ক্ষতি হবে, তুমি বিপদে পড়বে, আখেরাতের ব্যাপারে বিপদে পড়বে, আখেরাতে ক্ষতি হবে, আল্লাহ নারাজ হবে তোমার উপরে অর্থ সম্পদ বেশি হলে। কিন্তু অভাবে অনটনে অতটা হয়নি। কিন্তু দেখবে বাস্তব, সে গরিব থেকে গরিব হোক আর বড় কোটিপতিও যদি হয়, যখন বিপদে পড়ে, যখন অভাবে পড়ে যায়, যখন একটা কেসে ফেসে যায়, যখন একটা কোনো রকম মুসিবতে ফেসে যায়, তখন দেখবে তখন কি হবে না, তখন সে মরিদে যে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, হেফাজত করো। বা ঘরে যদি একটা ক্যান্সার রোগ হয়ে যায়, কেউ যদি একটা বিপদে পড়ে যায়, ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন কি করে, তখন সে আল্লাহর কাছে যেয়ে কাঁদে। কিন্তু যখন বিপদ নেই, অট্টালিকা আসছে, সম্পদ আসছে, চারদিক থেকে পয়সা আসছে, বেটারা ইনকাম করছে, 2 নম্বরীর ব্যবসা কারবার করে ইনকাম করছে, প্রত্যেক মাসে 1 লাখ 1.5 লাখ 2 লাখ, লোকের লুটপাট করে, হ্যাঁ, বাপ মা কী খুশ, লোককে বলছে আমার ছেলে বিশাল ট্যালেন্ট, বিশাল বুদ্ধিমান, বিশাল দিমাগওয়ালা, ওই জন্য ইনকাম করছে, বছরে বছরে গাড়ি কিনছে, জায়দাদ সম্পত্তি কিনছে। তখন পর্যন্ত আল্লাহর ঘরে যাবেনি, তখন পর্যন্ত অহংকারে ফেটে যাবে। যখন আল্লাহ বিপদে একটা দিয়ে দিবে, হঠাৎ করে ছেলেটাকে যদি এখন একটা কেস খেয়ে যায়, সেটাকে যদি অ্যারেস্ট করে নেয়, বাস এইবারে আল্লাহর কাছে ছুটবে, এবারে আল্লাহর ঘরে যেয়ে কাঁদবে। তো ওই জন্য অভাব অনটন ক্ষতির কারণ হয় না। আল্লাহ আমাদের দিন ইসলামের